বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জমানায় বাংলাদেশে মৌলবাদী ও জিহাদিদের বাড়বাড়ন্ত কিভাবে হয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে, যার জেরে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি ও নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। এরই মধ্যে জানে শেষ হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, আর তার জানে শেষ হয়ে যাওয়ার খবরে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। তবে তার থেকেও বড় কথা, ভারতের কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে দেখিয়ে ম্যাপ প্রকাশ করে বিতর্কের কেন্দ্রে চলে আসা ওসমান হাদিকে শহীদ তকমা দিল সেদেশের অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, হাদির জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আর তারপর থেকেই অশান্ত বাংলাদেশ একটি মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। 2024-এর অগস্ট আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, অবরোধ রাস্তা, তবে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। সার্বিকভাবে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে কলকাঠি নাড়ছে আইএসআই, পাকিস্তানের গুপ্তচর সংস্থা, এবং এর নেপথ্যে ডিপ স্টেট কাজ করছে। 14 মাস ধরে বাংলাদেশে এই রকম একটা প্লট তৈরি করা হয়েছে। শেখ হাসিনাকে দেশ ছাড়া করা থেকে শুরু করে সেটা ছিল শুধুমাত্র ট্রেলার। ভারত বিরোধী কার্যকলাপ কিভাবে অর্কেস্ট্রেট করা যায়, এটাই এই ডিপ স্টেটের মূল উদ্দেশ্য বা এই চরমপন্থীদের মূল উদ্দেশ্য বলে জানতে পারা যাচ্ছে। যদিও বাংলাদেশে এই মুহূর্তে যে শক্তি কাজ করছে, সেই শক্তি বিশেষজ্ঞরা বলছেন বা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন ডিপ স্টেটের কাজ অনুযায়ী বা ডিপ স্টেটের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী কাজ চলছে। সার্বিকভাবে এক্ষেত্রে বলতেই হয় যে শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি কার্যকলাপ, প্রত্যেকটি ক্রিয়া, সেটা যে ভারত বিরোধিতার জন্যই করা হয়েছে, ভারত বিরোধিতার জন্যই যে সেই অ্যাক্টিভনেস দেখানো হয়েছে, সে কথা আলাদা করে বলতে লাগে না। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি জানিয়েছেন আজ তাক বাংলাকে, শুনুন। 1.5 মাস আগে আমার কথাগুলো এই আজতাক বাংলার মধ্যে শোনেন, এবং আজতাক বাংলা বারবার এই প্রোগ্রামগুলো করেছে, এবং আমি আপনার সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গে আজতাক বাংলায় বিভিন্ন সময় বলেছি। আমি ডেট পর্যন্ত বলে দিয়েছিলাম 15ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বরের কথা বলেছিলেন। 15ই ডিসেম্বর পর এই একটা ঘটনাক্রম আমরা বাংলাদেশে দেখতে পাবো। এটা আমি বারবার বলেছি, কারণ এইটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে পেছন থেকে আমরা অনেকে যারা এইটা নিয়ে গবেষণা করছে, ওটা দেখছে দিনের পর দিন, আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের যে ছবিটা আমি বারবার বলছি আঁকা হয়েছে বিগত 14 মাসে, এই আঁকাটাই আজকে থেকে শুরু হলো। এইটা চলবে আরো 3-4 মাস, এটাও আমি বলেছিলাম। এই দূতাবাসে যে অ্যাটাক করছে, ভারতীয় যে কালচার, ধরুন কালচার সেন্টার, বাঙালিদের কালচার সেন্টার, সেখানে অ্যাটাক করছে। এর মধ্যে আবার সেই উর্দু ইনফ্লুয়েন্স, একটা উর্দু যে যার জন্যে এই ভাষা আন্দোলন হয়েছিল, জবরদস্তি উর্দু ভাষাটা বাংলাদেশি যারা বাংলা ভাষা বলে তাদের উপর চাপিয়ে দিয়েছিল পাকিস্তান। তখনকার ওয়েস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে বাঙালিদের উপর ভাষা চাপিয়ে দিয়েছিল। একইভাবে উর্দু ইনফ্লুয়েন্স কিন্তু আবার এখানে একটা মেজর প্রবলেম হচ্ছে, এবং জামাত এবং মৌলবাদী শক্তি এটা কিন্তু যে বাংলাদেশে আমরা বহুত্ববাদ দেখেছিলাম, প্লুরালিজম দেখেছিলাম, সেটা কোথাও না কোথাও ভেঙে দিচ্ছে। এবং ভারত বিদ্বেষ কথা বলতে পারে, ভারতের বিরোধিতা করতে পারে, করুক। আমরা এখনো বলছি যে বাংলাদেশ নিজের যে দায়রা আছে, নিজের যে ইন্টিগ্রিটি আছে, সেটাকে বজায় রাখুক। সেটা যদি ক্রস করতে যায় বাংলাদেশ, এবং আমি বারবার বলছি ভারতের, কারণ বাংলাদেশ আমাদের পাশের রাষ্ট্র, সেখানে আগুন জ্বলছে ইন্দিরা, সেই আগুনের আঁচ কিন্তু পাশের বাড়িতে এসেও পড়বে। এই যে ঝামেলা, সেটা যদি কন্টেন না করা, এই ঝামেলা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ এবং 7টা উত্তর পূর্ব রাজ্যের ওপর পড়বে। এটা যদি আমরা কন্টেন না করতে পারি, তাহলে কিন্তু ভারতের জন্য উদ্বেগজনক। তো আমাদের একটা সময় হয়তো এসে যাচ্ছে যে আমাদের বাংলাদেশকে বলতে হবে যে নিজের জায়গায় নিজে থাকুক। যদি আগুন জ্বালিয়ে তার আঁচ ভারতবর্ষে এসে পড়ে, ভারতবর্ষে কিন্তু একটা অ্যাকশন নিতে হবে। তাতে
বেশ কয়েক ঘন্টার মধ্যে কি সেই অ্যাকশনটা নেওয়ার জন্য প্রস্তুত? এই প্রশ্নটা নিজেদের মধ্যে আগুন জ্বালাচ্ছে, তাদের সংবাদ মাধ্যমের এই বড় বড় প্রথম আলো অথবা ডেইলি স্টারের অফিসিয়ালি দিচ্ছে। একজন খুব একজন নোন একজন এডিটর, আমি ভুলে গেছি কোন কাগজে, নুরুর সাম নাম ওনাকে রাত্রিবেলা কালকে গাড়ি থেকে নামিয়ে মারা হয়েছে। ওসমান হাদিকে যে এই শহীদের তকমা দেওয়া মোহাম্মদ ইউনিসের পুরো জিনিসটাই বোঝা যাচ্ছে যে আগে যে 7টা উত্তর পূর্ব রাজ্যে কেটে দেওয়ার কথাই ওসমান হাদি বলেছিল এবং একটা ম্যাপ, গ্রেটার বাংলাদেশের ম্যাপ দেখিয়েছিল। এই পুরোটাই আমি আবার বললাম, আপনি ইউনিস অথবা হাদির দিকে দেখবেন না, এই পুরো টেমপ্লেট আর প্লটটা এই 1 বছরের একটু বেশি 14-15 মাস এটা বাংলাদেশের কিছু মৌলবাদ করছে। বাংলাদেশ তো আগেও ছিল, বাংলাদেশ তো শেখ হাসিনা বিগত 15 বছর রুল করছে, 2006-7-এর পর থেকে শেখ হাসিনা এসে গেছে, তাদের কি অসুবিধা হয়েছে? তো ভারতের সঙ্গে বাংলাদেশের সবসময় একটা বন্ধুত্বপূর্ণ আমাদের রিলেশনশিপ ছিল, আমাদের সৌহার্দ্যপূর্ণ একটা রিলেশনশিপ ছিল। সেই জায়গায় তো যে 14 মাস বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশকে তো আমরা চিনি না, কারণ এই বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারতবর্ষ। এই বাংলাদেশে যারা নির্যাতিত যারা হয়েছিল অপারেশন সানলাইটের পরে 1971 মার্চ থেকে মেতে, তাদের বাঁচিয়েছিল ভারতবর্ষ। এই যারা আজকে লাফাচ্ছে এই এই ঢাকার রাস্তায় ভোর রাত্রির থেকে, তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছিল কে? তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছিল ভারতবর্ষ। ভারতবর্ষের সামরিক বাহিনী তারা রক্তক্ষয় করে, তারা প্রাণ দিয়ে বাংলাদেশকে জন্ম দিয়েছে পূর্ব পাকিস্তান থেকে। তো বাংলাদেশ যদি চায়, বাংলাদেশের 18 কোটি আপামর জনতা যদি চায় যে ছায়ানাথের মতন একটা, যেখানে রবীন্দ্রসঙ্গীত রিসার্চ হতো সেইগুলোকে জ্বালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, তারা যদি চায় প্রথম আলো অথবা ডেইলি স্টারের যে সংবাদ মাধ্যম তাদের গালি দেওয়া, এই যে বহিঃপ্রকাশ হচ্ছে, এই রাগের বহিঃপ্রকাশ, এই যে আপনি যেটা বলছিলেন, এই যে সেই ছবিটাই আমরা এখন দেখাচ্ছি। হ্যাঁ, এই ছায়ানতে যে হারমোনিয়াম যারা ভাঙতে পারে, তারা রবীন্দ্রসঙ্গীত, যেখানে রবীন্দ্র নিয়ে, রবীন্দ্র নীতি নিয়ে, রবীন্দ্র সঙ্গীত নিয়ে যারা রিসার্চ করছে, গবেষণা করছে, তাই সেই পুরো জায়গাটা ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এটা যদি মুখ্য উদ্দেশ্য থাকে তাহলে বোঝাই যাচ্ছে যে এটা পুরোটা ভারত অ্যান্টি ইন্ডিয়া একটা বিদ্বেষ, অ্যান্টি ইন্ডিয়া একটা স্লোগানারিং, এই মৌলবাদদের লেলিয়ে দিচ্ছে কেউ ভারতের বিরুদ্ধে। এটা তো আমরা বিগত 10-15 বছর দেখিনি। এই ঘটনা ক্রম যখন এখন ঘটছে এবং এটাকে এই 12 মাস 14 মাস এটাকে আঁকা হয়েছে, এক রাত্রিতে তো হবে না। এই সুন্দর আঁকাটা, ভারত বিরোধী আঁকা যে এঁকেছে, সেটা মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকার এবং আইএসআই, তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কমপ্লিট সাপোর্ট আছে। এবং ওরা দেখছিল এই যে আবেগটা, একটা তো কোনো একটা স্পিকার লাগবে, একটা আগুন লাগবে, সে আগুনটা জ্বালাবে। এই হাদিকে মেরে এই আসিম মালিক যে ডিজি আইএসআই, সে ভাবলো যে এইভাবে তো চলছে না, আমরা আইএসআই ওখানে 12খানা ক্যাম্প চলছে, মৌলবাদীদের এবং উগ্রপন্থীদের ক্যাম্প চালানো হচ্ছে, অস্ত্র দেওয়া হচ্ছে, সামগ্রী দেওয়া হচ্ছে। এবার খেপিয়ে কিরম করে তোলা হবে যাতে একটা মবক্রেসি পুরো বাংলাদেশকে গ্রাস করে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।